হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুটিক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সব থেকে বড় কথা, রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ডিপ থটটা কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার ডিপ থটটা কি। দ্য লাভার্স, মিথুন রাশির এনার্জি, প্রিন্সেস অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, সিক্স অফ কাপস, চাইল্ডহুড ফ্রেন্ড। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। আপনার পার্সন আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। আপনাকে নিয়ে কোথাও ডেটিংয়েও যেতে চান, আপনাকে নিয়ে সেলিব্রেট করতে চান, আপনাকে নিয়েই তার জীবন। খুব একটা এজ ডিফারেন্স নেই, চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন আপনারা, সোলমেট কানেকশান দেখা যাচ্ছে। ওনার জীবনে যদি থার্ড পার্টি সিচুয়েশান থাকেও সেগুলো যে রিলিজ হয়ে যাবে সেটাও দেখা যাচ্ছে। একটা ব্যাপক চেঞ্জ হবে, আপনাকে নিয়ে কোথাও যাওয়ার একটা প্ল্যান খুব বেশি দেখা যাচ্ছে। সেপারেশান থাকুক, লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে, সেখান থেকে দেখা যাচ্ছে আপনার পার্সন আপনার সাথে কিন্তু এসে দেখা করতে চান। একটা রোমান্টিক কানেকশান উনি অনুভব করছেন, আপনার সাথে কিন্তু রোমান্টিক একটা টাইম কাটাতে চান, আপনাকে মিস করে যাচ্ছেন। এখানে বেশি এইটাই দেখাচ্ছে, খুব ইমোশনাল হয়ে রয়েছে, আপনার জন্য অপেক্ষা করছেন, আপনাকে মিস করে যাচ্ছেন, আপনাকে মেসেজ দিতে চান, আপনার সাথে অনেক সময় কাটাতে চান। তার বার্থডেটের মধ্যে 5, 6, 23, 14, 21, 12, 3, 6, 15, 24 বেশি দেখা যাচ্ছে। আর বার্থ মান্থ যেটা এসছে মে, জুন, জুলাই, মার্চ, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জানুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আগস্ট যদি কম কথা হয়, আপনার পার্সন আপনাকে অনেক কথা বলতে চান, নিজের মনের ফিলিংস উজাড় করে দিতে চান, মনের অনেক কথা জমিয়ে রেখেছেন যেগুলো আপনাকে বলতে চান। খুব মিসের এনার্জি, আপনাকে এত মিস করছে যে উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আপনাকে নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান করছেন, সেই সমস্ত নিজের যে প্ল্যানগুলো করেছেন সেই প্ল্যানগুলো উনি না বলতে চান আপনাকে। খুব পজিটিভ আছে এনার্জি, ওনার ডিপ থটটা না ভীষণ পজিটিভ, বিশেষ করে আপনাকে নিয়েই ভাবছে। ওনার জীবনে আপনার যদি মনে হয় যে না একটা ধিক রিলেশনশিপে উনি জড়িত, এরা আছে ওরা আছে, সেগুলো কিন্তু এখন আর প্রায়োরিটি পাচ্ছে না। উনি কিন্তু আপনাকে নিয়ে ভাবছে। চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন কিংবা দীর্ঘদিনের চেনা জানা আপনাদের, এবং সেইখান থেকেই আপনার অভিজ্ঞতা যে আপনার পার্সোনাল জীবনে অন্য কেউ আছে, কিন্তু এখন এই মুহূর্তে উনি আপনাকে নিয়ে ভীষণ ভাবছে এবং আপনাকে অনেক কথা বলতে চান। কি কথা বলতে চায় এত ডিভাইন গাইড করবেন, কি মনের কথা, ইমোশনাল হয়ে রয়েছেন এইগুলোই বলতে চান যে হ্যাঁ ওনার জীবনে দেখুন কনফেস করতে চান। আপনাকে না নিজে যা যা করেছে সেগুলো কনফেস করতে চান। আর সবথেকে বড় কথা, আপনাকে নিয়ে এনজয় করতে চান, একটা হ্যাপি টাইম এনজয় করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব বেশি এটাই দেখা যাচ্ছে। হ্যাঁ ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান ছিল, সেগুলো কনফেস করবেন, কিন্তু এটাও বলবেন কনফেশনের মধ্যে এটা থাকবে যে এই সব ব্যাপারগুলো থেকে উনি বেরিয়ে এসছেন। কোথাও সিরিয়াসলি আপনার সাথে একটা অ্যাটাচমেন্ট উনি অনুভব করেন, আপনাকে নিয়ে সময় কাটাতে চান, একটা হ্যাপি টাইম উনি এনজয় করতে চান, এটাই ওনার মনের ইচ্ছে। ডিপ থটে এটাই দেখা যাচ্ছে, এটাই উনি শেয়ার করতে চান। আর এটা আপনাদের একটা সোলমেট কানেকশান, সেটাও দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। কিং অফ পেন্টিক্যালস, দেখুন এখানে কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ভাইস ভার্সা হবে। আপনার পার্সন মেল হোক বা ফিমেল, তার মধ্যে যেটা দেখা যাচ্ছে খুব সফট এনার্জি, আর আমার ভিউয়ার্সের মধ্যে সেই এনার্জি শিফট হয়েছে। আপনি হয়ে গেছেন স্ট্রং আর উনি হয়ে গেছেন সফট। আপনি সবটাই লজিক্যালি ভাবছেন,
কিংয়ের মতো এনার্জি, কিংরা যেরকম ভাবে লজিক্যাল, আপনি খুব লজিক্যালি ভাবছেন এবং আপনার একটাই কথা, উনি কনফেস করতে চান আর আপনি বলেছেন উনি আপনাকে ব্যাকস্ট্যাপ করেছে। আপনি ওনাকে নিজের প্রায়োরিটি ভেবেছিলেন আর উনি আপনাকে প্রায়োরিটি ভাবেননি। উনি আপনাকে ছেড়ে ছেড়ে চলে গেছে, আপনার সাথ দেয়নি। আপনি এই ব্যাপারগুলো ভেবে নিয়েছেন এবং আপনার সামনে না এটাই হচ্ছে যে রিয়েলিটি চেক হয়ে গেছে, আপনি সত্যিটা বুঝে গেছেন। ইউনিয়ন করতে চাইলেও আপনি ওনার সাথে চান না। অনেক কষ্টে নিজের মধ্যে হয়তো আপনি এই এনজয়মেন্টটা খুঁজে পেয়েছেন এবং ওনার সান্নিধ্যে এসে এগুলোকে আপনি নষ্ট করতে চান না, স্পয়েল করতে চান না, সেটাই হচ্ছে কথা। কিন্তু ডিভাইন বলছে এখানে কিন্তু একটা রিউনিয়ন হবে। ওনাকে নিয়ে আপনার কনফিউশনের শেষ নেই। উনি মোটেও স্টেবল নন, আপনার এটাই হচ্ছে অভিযোগ যে উনি স্টেবিলিটি দিতে জানেন না। উনি আপনাকে ধোকা দিয়েছেন, চিটিংয়ের এনার্জি। এই সপ্তাহে আমার ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা কিন্তু একটুখানি মোবাইল, পার্স, মানিটারি ট্রানজ্যাকশান যে কোনো জিনিস ব্যবহার করবেন সাবধানে। একটা চিটিংয়ের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনি নিজের গো ধরেই আছেন, আপনার মনে হচ্ছে যে আপনার প্রেস্টিজ উনি হানি করেছেন, আপনার সম্মানে আঘাত করেছে এবং নিজেরই জীবনে আপনি ইউনিয়নটা চান, কিন্তু ওনার সাথে তো নয়। আপনার কারেন্ট এনার্জিতে এটাই খুব স্ট্রংলি দেখা যাচ্ছে, কারণ ওনার এনার্জি নিয়ে আপনি কনফিউজ যে উনি আসলে মোটেও স্টেবল নয়, উনি স্টেবিলিটি দিতে জানেন না। এই ব্যাপারটাই না আপনাকে ভীষণ হন্ট করছে, আপনাকে এটাই তাড়া করছে যে উনি স্টেবিলিটি দিতে জানেন না, স্টেবল কানেকশান উনি যেতে জানেন না। আপনি নিজের জেদ আর গোটাকে বজায় রেখেছেন, আপনি খুব স্ট্রং হয়ে গেছেন, আপনার পার্সন হয়ে গেছে সফট আর আপনি স্ট্রং হয়ে গেছেন। আপনি নিজের জীবনে সেলিব্রেশন পার্টি এগুলো এনজয় করছেন, ইউনিয়ন চান, কিন্তু ওনার সাথে নয়। আলটিমেট একটা সাকসেস এসছে আপনার জীবনে, সেটাকে নিয়েই আপনি সুখী আর সেটাকেই এনজয় করছেন, গভীরভাবে সুখী। আপনি মেডিটেশন করছেন, হিলিং নিচ্ছেন, নিজের মধ্যে চাকরা অ্যালাইনমেন্ট করেছেন। যারা যারা চাকরা অ্যালাইনমেন্ট করেছেন তারা বলবেন, চাকরা মেডিটেশন করছেন, হয়তো আপনারা রেইকি নিচ্ছেন। আপনার জীবনে একটা ব্যাপক চেঞ্জ হয়েছে। ম্যারেড কাপলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করেছেন, ম্যারেজ প্রপোজাল পেয়েছেন। সিঙ্গেল যারা রয়েছে তাদের জীবনে একটা ভালো কানেকশান, একটা ভালো প্রপোজাল এসছে, আপনি কাউকে প্রপোজ করেছেন, সেখানে একটা ইউনিয়নের ভাইবস দেখা যাচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে ক্লেম করবে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো এখানে। 7 অফ কাপস, দেখুন চয়েস পাবেন, ডিভাইন বলছে চয়েস পাবেন, প্রায়োরিটি যেটা প্রায়োরিটি পাবে সেটাকে বাঁচবেন, অযথা ঝুট ঝামেলায় কিন্তু জড়াতে বারণ করছে। ডিভাইনের গাইডেন্স বোঝবার চেষ্টা করবে, আপনার কাছে চয়েস আসবে, যেগুলো হয়তো আগে ম্যানিফেস্ট করেছেন সেগুলো আপনার ফলে যাওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। অনেক চয়েস পাবেন, প্রায়োরিটি সেট করুন, কোনটা করলে ভালো হবে সেটাকে এবার বাঁচতে হবে আপনাকে। আর অযথা কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না, নিজেকে কম্পিটিশনের মধ্যে ফেলবেন না, এটাও একটা গাইডেন্স। পজিটিভ আছে এনার্জিকে ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সব ভীষণ ভালো থাকবেন।